চাণক্যের প্রতিটা নীতি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই ইন্টারনেটের যুগেও তার শ্লোকগুলির গুরুত্ব অসীম। আচার্য চাণক্য নীতিশাস্ত্রের এমন অনেক পশু পাখির গুণের কথা বলেছেন, যাদের থেকে শিক্ষা নিয়ে একজন মানুষ জীবনে সফল হতে পারে। নীতিশাস্ত্রে সিংহের এমন একটি গুণ বর্ণনা করা হয়েছে, যা একজন মানুষ অবলম্বন করলে তার সারা জীবন উন্নতি হয়। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি সিংহের এই গুণটি রপ্ত করেন, তিনি প্রতিটা কাজে সাফল্য লাভ করেন। আসুন জেনে নেওয়া যাক মানুষের কর্মপদ্ধতি নিয়ে কি ব্যাখ্যা করেছেন আচার্য চাণক্য। সিংহ যেমন তার লক্ষ্যে নিবদ্ধ থাকে, তেমন একজন মানুষেরও উচিত তার লক্ষ্যে নিবদ্ধ থাকা। এই বক্তব্যের তাৎপর্য এই যে একজন ব্যক্তির যদি একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, তবে তার সর্বদা তা অর্জনে মনোযোগী থাকা উচিত। যে কোনো মানুষ সিংহের মতো এই কাজটি করে সহজেই জীবনের লক্ষ্য অর্জন করে। সিংহ শিকারের শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগী থাকে, সুযোগ পেলেই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই কারণেই জঙ্গলের রাজা সিংহ তার বেশিরভাগ শিকারে সফল হয়। একাগ্রতা তাকে সাফল্য এনে দেয়। সিংহের এই গুণটি অল্প বয়সেই যে কোনো মানুষকে সাফল্য এনে দিতে পারে। যে এই গুণটি গ্রহণ করে সে জীবনে অনেক উন্নতি করে। চাণক্য নীতিতে বলা হয়েছে, মনসা চিন্তিকাম কার্য বচসা ন প্রকাশয়েত মন্ত্রেণ রক্ষয়েদ রহস্যময় কর্মচাপি নিয়োজয়েত। এর মানে কি? এর মানে হলো মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে মনেই চেপে রেখে কাজে মন দেওয়া উচিত। চাণক্যের আরেকটি নীতিতে বলা হয়েছে, প্রভু তঙ্কর্য মাল পবন্তনার কর্তুমিছতি সর্বারম্ভেন কর্যম সিংহদেকম প্রাক্ষতে। এর অর্থ কি? এর অর্থ হল সিংহ কখনো শিকার পেতে লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেলেই আক্রমণ করে। একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা, অর্থাৎ মনোসংযোগ কখনোই হারানো উচিত নয়। যে লক্ষ্যটা স্থির করেছেন সেটা অর্জন করেই ছাড়ুন। চাণক্য নীতিতে বলা হয়েছে, আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলাও তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারাই বড় সাফল্য পায়। বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রমই নয়, প্রয়োজন অধ্যাবসায়ের। আচার্য চাণক্য এই বিষয়ে বলেছিলেন, রাগের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন ব্যক্তিকে ধৈর্য ধরতে শিখতে হবে এবং রাগান্বিত হওয়ার আগে শান্ত হবার চেষ্টা করতে হবে। চাণক্যের দেখানো পথে চললে একজন মানুষ অবশ্যই সাফল্য লাভ করতে পারবে।